আপনার ঘরে অশান্তি, অকারণ ঝগড়া, হতাশা, রোগ বা অদ্ভুত ঘটনাগুলো কি বারবার ঘটছে? আপনি কি অনুভব করেছেন অদৃশ্য কোনো অশুভ শক্তি কাজ করছে? আজকের বার্তায় আমরা জানব বাইবেল কিভাবে আমাদের শিখায় দুষ্ট আত্মার উপস্থিতি চিনতে ও মুক্তি পেতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আপনি নিজেই মুক্তির পথ খুঁজে পাবেন। দুষ্ট আত্মার কাজের লক্ষণ: ঘন ঘন ঝগড়া, অশান্তি ও বিভ্রান্তি। 1 করিন্থীয় 14:33। রাতের ঘুমে বিঘ্ন, দুঃস্বপ্ন বা বোঝার মতো অনুভূতি, হঠাৎ রাগ, হিংসা, আত্মঘাতী চিন্তা। উপার্জন থাকা সত্ত্বেও অর্থে অশান্তি, প্রার্থনার প্রতি অনীহা, বাইবেল পড়ার সময় ক্লান্তি বা বিভ্রান্তি। এই লক্ষণগুলো অজান্তেই দুষ্ট আত্মার প্রভাব হতে পারে। বাইবেল কি বলে? আমরা রক্ত ও মাংসের বিরুদ্ধে নয়, আত্মিক অন্ধকারের শক্তির বিরুদ্ধে যুদ্ধ করছি। ইফিসীয় 6:12। বাইবেল স্পষ্ট করে বলে, দুষ্ট আত্মারা বাস্তব এবং তারা মানুষের জীবনকে ধ্বংস করতে চায়। মুক্তির পথ: যিশুর নামে ক্ষমতা ঘোষণা করুন। যিশুর নামে আমি তোমার দুশ্চরিত্র আত্মা বন্ধন করি। মার্ক 16:17। আমার নামে তারা দুষ্ট আত্মা বের করবে। ঘরে বাইবেল পাঠ চালু করুন। প্রতিদিন ঘরে গানের মাধ্যমে ঈশ্বরের উপস্থিতি আমন্ত্রণ জানান এবং প্রতিদিন বাইবেল পাঠ করুন। হিতোপদেশ 22:3। ঈশ্বর তার স্তুতির মধ্যে বাস করেন। তৃতীয়, তেল অভিষেক। যাকোব 5:14। অসুস্থ বা আক্রান্ত ব্যক্তির জন্য প্রার্থনা ও অভিষেকের শিক্ষা রয়েছে। চতুর্থ, পবিত্র আত্মার সঙ্গে সম্পর্ক গড়ে তুলুন। দুষ্ট আত্মা সেখানে থাকতে পারে না যেখানে পবিত্র আত্মা রয়েছেন। পঞ্চম, নিয়মিত উপবাস ও প্রার্থনা করুন। মতি 17:21। এই জাতি বাহির হয় না উপবাস ও প্রার্থনা ছাড়া। দুষ্ট আত্মা যতই শক্তিশালী হোক না কেন, যিশুর রক্ত তার থেকে অনেক শক্তিশালী। আপনার ঘরে যদি অশান্তি, হতাশা বা অদ্ভুত কিছু ঘটছে, ভয় পাবেন না। আপনার ঘরকে যিশুর নামে অভিষিক্ত করুন। যাকে পুত্র মুক্তি দেয় সে সত্যি মুক্ত। যোহন 8:36। আপনার ঘরে শান্তি, মুক্তি ও আলোর জন্য যিশুই যথেষ্ট। এখনই প্রার্থনা করুন এবং ঈশ্বরকে ডাকুন। যদি আপনি বিশ্বাস করেন যিশু আপনার ঘরে মুক্তি দিতে পারেন, তবে এই ভিডিওটি শেয়ার করুন এবং কমেন্টে লিখুন, আমি যিশুর মুক্তি চাই। সাবস্ক্রাইব করুন শান্তির স্বর্গ মিনিস্ট্রির চ্যানেল আরও বাইবেল ভিত্তিক জীবন্ত শিক্ষা পেতে। আপনার ঘরের কিসের জন্য প্রার্থনা দরকার? আমরা আপনার পাশে আছি।